আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব বেগুন দিয়ে সুন্দর করে। এই দেখেন পাঙ্গাস মাছ আর বেগুন আমি আগেই ধুয়ে কেটে বেছে রেখেছি। এখন এই যে পাইপের মধ্যে দিয়ে দিলাম এই পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিছি, মরিচের বাকি, হলুদের বাকি, সজের বাকি, সব প্রকৃতির মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটাও দিয়ে দিছি সাথে। এখন আমি একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব ভালোভাবে। মশলাটা ভালোভাবে না কষালে কিন্তু মশলাটা আলাদা গন্ধ আসে, এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হয় মশলাটা কষানো। এই যে নাড়াচাড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিব মাছগুলা, ধুয়ে কেটে বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে আবার উঠিয়ে ঢাকনা উঠিয়ে আবার এই যে দেখেন বেগুনটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিছি, পানি দিয়ে যে সুন্দর করে কষিয়ে নিতেছি। কষানো হয়ে গেলে এভাবে যারা বেগুন ভাজি করে বা বেগুন বোনা করে বা পাঙ্গাস মাছ দিয়ে বেগুন বোনা করে, তাদের তরকারিটা কিন্তু অনেক মজা হয় এবং লোভনীয় হয়, দেখতে খেতে দুটাই কিন্তু অনেক মজা। পাঙ্গাস মাছ বোনা বলে, আমরা পাঙ্গাস মাছ কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি বেশি বোনা করি, কিন্তু ওইটার থেকে এইভাবে বোনা করলে কিন্তু আরও মজা লাগে। যাই হোক বন্ধুরা, সবজিও হয়ে গেল, মাছ বোনাও খাওয়া হয়ে গেল, এত মজা হয়েছে তরকারিটা, খুবই ভালো লাগছে। আল্লাহ হাফেজ।